মোবাইল ফোন বা এসএমএস এর মাধ্যমে সমন জারির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সিপিসির কিছু সংশোধনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মামলার রায় হওয়ার পরই এক্সিকিউশনের বিষয় যুক্ত করা হবে। এছাড়া ব্যাংকিং খাতে লুটপাট বন্ধ এবং একক প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে ব্যাংক রেগুলেশন অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী করা হচ্ছে। দেশের আদালতে মামলা জট কমানো, ব্যাংকিং খাতকে শক্তিশালী করা ও অভিন্ন পানি চুক্তি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক। বিচার বিভাগ আধুনিকায়নে সমন জারি টেলিফোনে ও এসএমএস এর মাধ্যমে করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া মামলা জট কমাতে রায় হওয়ার পর জারি মোকদ্দমার প্রয়োজন হবে না বলেও উপদেষ্টা পরিষদে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো এই মামলার রায় বাস্তবায়নের জন্য। এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে। আবার ওই যে বিভিন্ন সময় নেওয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে, এখানে বলে দেয়া হয়েছে যে সর্বোচ্চ কয়বার সময় নেওয়া যাবে। ব্যাংকিং রেগুলেশন অধ্যাদেশে কেন্দ্রীয় ব্যাংকে আরো শক্তিশালী করা হবে। শৃঙ্খলা, দায়বদ্ধতা নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা হবে। অর্থনৈতিক অপরাধ যারা করেছে তাদের বিচারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত 15 বছরে ব্যাংকিং খাতে লুটপাট বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা শিল্প গোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরূপ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। সেন্ট্রাল ব্যাংকে আরো এম্পাওয়ার করা হচ্ছে, বিশেষ করে যাতে এই লুটপাটটা আমরা গত 15 বছর দেখেছি, ব্যাংকে একদম দিনে দুপুরে যে ব্যাংকের যে লুটপাট, আমার আপনার যে আমানতের টাকা এটা নিয়ে বিদেশে চলে যাওয়া, সেটাকে বন্ধ করার জন্য আসলে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট এটা করা হচ্ছে। এছাড়া অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে চুক্তিতে বাংলাদেশ অনুস্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে অনুস্বাক্ষর শুরু হবে। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা।